হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর এখন সকাল 7টা, আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তা চলো, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো তোমাদের জানাই শুভ নববর্ষ। আমার সকল ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ। আর দেখো, সকালবেলায় উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যে আজকের ধরো পয়লা বৈশাখের দিনে সারাদিনের সংসারের কাজকর্ম, সেই কাজকর্মগুলো করব। আর যে কাজকর্মগুলো আমাদের আর পয়লা বৈশাখ আর বছরের শুরু আর শেষ নেই, প্রত্যেক সারা বছর একই কাজকর্ম, একই ধরনের কাজকর্ম করতে হয়। তাহলেও বছরের যেহেতু প্রথম দিন, আজকে প্রথম দিন, সেই জন্যে সেইটা তো একটু স্পেশালভাবেই আমরা কাটাই, তাই না? সেই জন্যেই চলো, যে আমি সকালবেলার থেকে সংসারের কাজকর্মগুলো শুরু করে দেব। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর সারাদিন কাজকর্ম করে তারপরে আবার যাব, যে যেখানে চড়ক হবে সেইখানে। কালকেও হয়েছে, আজকেও হবে। আর এইদিকে দেখো, ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি চা করতে। তা চা করব, সোনাই খেয়ে পড়তে যাবে, সোনার জন্যে হরলিক্স করব, সেই জন্যে হরলিক্স করতে চলে এসেছি। আর হচ্ছে চাও করব। তোমাদের দাদা ভাই কালকে বাড়ি এসেছে, আমাদের দাদা ভাইয়ের জন্য চা করব। আর আমি তো এখন চা খাবো না, আজকে যেহেতু আবার অশোক ষষ্ঠী পড়েছে, সেই জন্যে আমার তো ষষ্ঠী চা খাবো না। আর দুষ্টু ঘুম থেকে ওঠেনি এখনও, দুষ্টু ঘুম থেকে উঠলে তারপরে ওকে হরলিক্স করে দেবো। আর সোনাইকে হরলিক্সটা তাড়াতাড়ি করে দেবো, ও পড়তে যাবে হরলিক্স বিস্কুট খেয়ে, সেই জন্যে। তাই এইদিকে হরলিক্স করতে করতে দেখো, ওইদিকে আমি আবার চাও বসিয়ে দিয়েছি। তা চলো, সোনাইকে আগে হরলিক্সটা করে দিই, তারপরে চাটা করব। আর সকালবেলা থেকেই না প্রচণ্ড রোদ উঠেছে, প্রচুর রোদ। আর গরম তো ভালোই করছে, তাই না? এত গরমে কিন্তু সকাল সকাল কাজকর্ম সেরে না নিলে পরে কিন্তু আর কাজকর্মগুলো করতে ইচ্ছে করে না। সেই জন্য আজকে আমি সকাল সকাল কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নেব, যেহেতু রোদ পড়েছে। রোদ পড়েছে বলছে, প্রচুর রোদ উঠেছে আর গরমও পড়ছে, সেই জন্যে। আর কালকে রাত্রে প্রায় ঘুমোতে ঘুমোতে ধরো 12টা বেজে গেছে। সেই 12টা বেজে গেছে। আজকে যখন সকালবেলায় উঠছি না, তখন যেন চোখ ছাড়াচ্ছে না, এইরকম একটা ব্যাপার। 12টা হয়তো সেই রকম কোনো রাত না যদিও জানি, কিন্তু কালকেই এরকম ওই 12টার সময় ঘুমিয়ে সকালবেলা ওঠার পর থেকে না কীরকম যেন চোখটা যেন জড়িয়ে আসছে, মনে হচ্ছে আবার গিয়ে শুয়ে পড়ি। আর এইদিকে দেখো, সোনার হরলিক্সটাও হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের চাটাও হয়ে গেছে। তাই সোনাইকে ডাকছিলাম যে এসে খেয়ে নে, না একদম ঠান্ডা হয়ে যাবে। ওদের চা হরলিক্স করে দিয়ে এসেছি, এসে এখন দেখছি দুষ্টু উঠে গেছে। তা দুষ্টু ব্রাশ করতে গেছে, আর আমি এই দিকে চলে এসেছি বিছানাটা তুলতে। ওই যে তোমাদের সঙ্গে আগেই বললাম যে অনেক বেলা পর্যন্ত কাজ করব না, ঝটপট কাজগুলো করে নেব, করে নিয়ে তারপরে সময় থাকলে বসে থাকবো। গরমে তো সারাদিনে একইভাবে কাজকর্ম করতে ভালো লাগে না। আর গরমে কিন্তু দেখবে কোনো কিছুই ভালো লাগে না, আমার তো ভালো লাগে না সব সময় সারাক্ষণ কাজ করতে। একটু সকালবেলার দিকে ঠান্ডা থাকে, ধরো গরমটা একটু কম থাকে, সেই জন্যে বলছি ঠান্ডা থাকে। সকালবেলার দিকে যেহেতু গরমটা কম থাকে, সেই জন্য চেষ্টা করি যে গরমের দিনগুলোতে না সকালের দিকেই সমস্ত কাজকর্মগুলো যতটা সম্ভব করে নেওয়া যায় সেইটুকু করে নেওয়ার চেষ্টা করি। আর যেগুলো ধরো যখনকার টাইমের কাজ, সেগুলো তো টাইমেই করতে হয়, তাই না? আর এইদিকে দেখো, বিছানাটা তুলে কালকের কিছু জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করা হয়নি, তা সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ওইগুলো বারান্দার দড়ির মধ্যে ছিল,
আর বারান্দার দড়িটা খালি করে দিলাম। এত রোদ ওঠে তো জামা কাপড় বাইরে মেলতে হয় না, বারান্দায় মেলে দিলেই জামা কাপড় শুকিয়ে যায়। সেইগুলোও বারান্দায় মেলা ছিল, সেই জন্য ভাবলাম যে এইগুলো তুলে নিয়ে ভাঁজ করে জায়গায় রেখে দিই। আর আজকে যে জামা কাপড়গুলো হবে সেইগুলো আবার বারান্দায় মেলে দিলে সে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো সেইটা ভেবেই দেখো জামা কাপড়গুলো তুলে এনেছি, এনে ভাঁজ করে নিচ্ছি। আর এই দরজাটা কেন বন্ধ বলো তো, এই দরজাটা দিয়ে এত রোদ আসে ঘরের ভিতরে যে ঘরটা গরম হয়ে যায়, সেই জন্য ভাবলাম দরজাটা বন্ধ করে রাখি। যতটুকু সময় ঠান্ডা থাকে ততটুকু তো থাক, তারপরে তো ঘরের ভিতরেও থাকা যায় না, বাইরেও থাকা যায় না। আর আমরা যেহেতু বাড়িটা নতুন করেছি সেই জন্যে বাড়িতে কোনো গাছপালা নেই। আর সারা দিন সকালে ঘুম থেকে ওঠার আগের থেকেই রোদ পড়ে আবার সন্ধে পর্যন্ত। আমাদের এই গরমের দিনগুলোতে প্রচণ্ড কষ্টই হয়। আর শীতের দিনগুলোতে না, সকালবেলা থেকে যেহেতু ঘুম থেকে ওঠার আগের থেকেই রোদ পড়ে, সন্ধেবেলায় রোদ শেষ হয়, সেই জন্য শীতকালে আর কোনো অসুবিধে হয় না। শীতকালে ভালোই হয়, মজা হয়, এতটা ঠান্ডাও লাগে না। কিন্তু গরমকালের সময় না প্রচণ্ড কষ্ট, সেই ঘুম থেকে ওঠার আগের থেকে রোদ আবার সন্ধে পর্যন্ত গিয়ে শেষ। আবার ছাদ তো মোটে ঠান্ডাই হয় না, ঘরের ভিতরটা যেন আগুন হয়ে থাকে, তা কোনো কিছুতেই কোনো কিছু ভাল লাগে না। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। আর ঘরটা এখন ঝাড় দিয়ে নেব, সব ঝাড়াঝোড়া হয়ে গেছে। আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা মুছবো। যে বললাম সকাল সকালে এই কাজকর্মগুলো করে নেব, তাহলে একটু নিজের হাতে সময় থাকে। সেই জন্যে একটু নিজেরও, গরমে তো অস্বস্তি তো সবারই হয় বলো, ছোট বড় সবারই হয়। যারা ঘরে কাজ করে, আমরা ঘরে কাজ করি, আমাদেরই এতটা অসুবিধে হয়, তাহলে ভাবো তো বন্ধুরা বাইরে যারা সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে তাদের অবস্থাটা কি হয়, আমি সেটাও ভাবি মাঝে মধ্যে যে ওদের কি অবস্থা হয়। আমরা ঘরে থেকেই ঠিকঠাক থাকতে পারি না, আর ওরা বাইরে এই সময় যে কাজকর্মগুলো করে ওদের তখন কি মনে হয়। তা যাই হোক, সেইটা তো আর আমি ভেবে কিছু করতে পারবো না, সেই জন্যে আমি আমারটাই ভাবছি। সেই জন্যে সকাল সকাল কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এই ঘরটাও একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, আমি ওই ঘরটা মুছে সঙ্গে সঙ্গে এই ঘরটা মুছে নিতে পারবো। সেই জন্য দেখো এই ঘরটা মুছে নিচ্ছি। আর এইখানে তোমরা কিন্তু একটা সাইকেল দেখতে পাও, অন্য ব্লগে আজকে সাইকেলটা নেই, কারণ তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি এসছে সাইকেলটা নিয়ে বাজারের দিকে গেছে, সেই জন্যে। তো সাইকেলটা না থাকলে কিন্তু জায়গাটা ফাঁকা থাকে, দেখতেও ভালো লাগে, তাই না? কিন্তু সাইকেলটা রাখার কোনো জায়গা নেই বলে এই জায়গাটাই রাখা থাকে। সব সময় তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, সেই জন্য সাইকেলটা এইখানেই থাকে, বাইরে তো আর ফেলে রাখা যাবে না বলো। সেই জন্যে ভাবলাম যে এইখানে থাক, জিনিসটা তো নষ্ট হবে না, আর অন্য কোথাও পড়ে থাকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেই জন্যে। তা দেখো ঘর দর ঝাড় দিয়ে আবার চলে এসেছি ঘর মুছতে। তা ঘরটাও মুছে নেব। আমি ঘর যদিও মপ দিয়ে মুছি, কালকে কি হয়েছে বলো তো, কালকে ঘর মুছতে গিয়ে না মপটা ভেঙে গেছে মাঝখানে, সেই এমন জায়গায় ভেঙেছে ওইটা দিয়ে আর ঘরটা মোছা যাবে না। আর আমার একটু হাত দিয়ে ঘর মুছতে একটু অসুবিধে হয়, পায়ের অসুবিধে, সেই জন্যে তা কি আর করা যাবে। আর একটা নতুন মপ যতক্ষণ না কিনেছি ততক্ষণ তো হাত দিয়ে ঘরটা মুছতেই হবে। আর ঘর না মুছলে দেখবে, বিশেষ করে পাকা ঘরগুলোতে না, হ্যাঁ সবাইরই পাকা ঘর জানি, তাহলেও আমার ওইটা মনে হয় যে বিশেষ করে পাকা ঘরগুলোতে যদি তুমি প্রত্যেকদিন ঘর না মোছো তাহলে দেখবে পা ফেলা যায় না, যেন পায়ের নিচে বালি বালি লাগে, অস্বস্তি হয়, যতই ঝাড় দাও যতই যা করো। সেই জন্যে আমি কিন্তু ঘর মোছা একদিনও বাদ দিই না। আর ঘর মোছার আগে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই, তাহলে আমার কাছে সুবিধা হয়, তাহলে ঘরটাও ভালো পরিষ্কার হয় মুছতে গেলে, আর মোছাটাও তাড়াতাড়ি হয়ে যায়, তখন হাতের সামনে আর কিছু পড়ে না। তা চলো ঘরটা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর ওই ঘর মুছে দেখো
এই ঘরটায়ও চলে এসেছি। এই ঘরটায় সামনে আবার দেখো ফ্যান চলছে, দুষ্টু বই পড়ছে, সেই জন্যে আমি বলছি তাহলে তুই পড়তে থাক, আমি ততক্ষণে এই ঘরটাও মুছে নেই। ওকে লিখতে দিয়েছি, ও লিখতে বলতে অঙ্ক করতে দিয়েছি, ও অঙ্ক করছে। আর এই সুযোগে আমি এই ঘরটাও মুছে নেব, না হলে দেরি হয়ে যাবে, কাজ ফেলে রাখা তো যাবে না, বেলা হলে আর কাজ করা যাবে না। সেই জন্যে কাজ আর ফেলে রাখবো না, না দেখে আর এই ঘরটাও মুছে নিচ্ছি। আর তোমরা শুনতেই পাচ্ছ ফ্যানের কীরকম শোর শব্দ হচ্ছে, তো কী করবো বলো, এখনই ফ্যান ছাড়া এই ঘরে থাকা যাচ্ছে না। এই ঘরের উপরে যেহেতু টিন দেওয়া আর যেহেতু প্রচণ্ড রোদ, এই ঘরের কাজকর্মগুলো সকাল সকাল না করলে আর করতেই পারবো না। দুপুরবেলার দিকে তো এই ঘরে থাকাই যাবে না, ওই বারান্দার দিকে, ওই ঘরের বারান্দার দিয়ে থাকতে হবে। সেই জন্য এই ঘরের কাজকর্মগুলো সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করছি। তা আমি যেহেতু ইউটিউবে নতুন, ধরো কী করে কথা বলতে হয়, এডিট করতে হয়, থাম্বনেল দিতে হয়, কোনো কিছুই জানি না। সবাই ইউটিউবে ব্লগ করে, সেইটা দেখে আমার খুব ইচ্ছে হয়েছে যে আমিও করব, সবার মতন করে চেষ্টা করব। তো সেই জন্যে দেখো আমিও শুরু করে দিয়েছি। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমি পারবো। চলো আমি ঘরটা মুছে নিই, আর ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। এদিকে দেখো সমস্ত কাজকর্মগুলো, সংসারের সমস্ত কাজকর্ম সেরে এখন রাত্রে চলে এসেছি। করা যাবে, এখন যেখানে থাকি সেইখানেটাই দেখতে হবে, তাই না? সেই জন্য চলো এই যে স্টেশনাইকে নিয়ে চলে এসেছি। চলো আজকের ভিডিওটাই এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ফিরে আসবো নতুন একটা সকালে নতুন নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।